সেই দিন কি দিবির জবাব সেই দিন মানুষগুলা কান্নায় বিভোর কান্না করিয়া বলবে আল্লাহ সূর্যের তাপ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ সূর্যের তাপ সহ্য হয় না আল্লাহ গো এই সূর্যের তাপে জমিনটা হয়ে গেল তামা পায়ের মধ্যে কোনো জুতা নাই যে গরম গোলা নিবারণ করব ও আল্লাহ আমাদেরকে সূর্যের তাপ থেকে বাঁচাও আবার আল্লাহ বলবে সূর্যের তাপ সহ্য করতে পারবি না রে মুমিন আল্লাহ বলবে রে আযাবের ফেরেশতার দল তাড়াতাড়ি সাত তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে আনো জাহান্নামকে যেই দিন আনা হবে জাহান্নাম মানুষগুলাকে দেখিয়া লাফায়া লাফায়া সামনের দিকে আগায় আরে তো জোরে গর্জন গর্জন শুনিয়া মানুষগুলা আর জোরে জোরে কান্না করে আর বলে ও দয়ার মালিক আয় আল্লাহ জাহান্নামের গর্জন আর এইদিকে সূর্যের তাপ ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও রে মালিক ও আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচাও রে আল্লাহ মানুষের কান্না দেখিয়া সমস্ত নবীরা ইয়া নফসি বলবে হাসরের ময়দানে আপনি আবার মায়ের নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ আমার মায়ের নবীর কান্না দেখিয়া আল্লাহ বলে পয়গম্বর আর হাসরের ময়দানে কান্নার দরকার নাই তাইফের জমিনে বেঈমানের দলেরা কত রক্ত ঝরাইছেন উহুদের ময়দানে পয়গম্বর আপনি মানার আপনার দান মুবারক শহীদ করিয়াছেন আর আপনার কান্নার দরকার নাই ও পয়গম্বর কান্না থামান আমার মায়ার নবী ডাকতে বলে আল্লাহ আমার উম্মতদেরকে যতক্ষণ না জাহান্নামের আগুন থেকে মাফ না করবার বলি আয় আল্লাহ আমার কান্না থামাবো না কানের মধ্যে যাইয়া বলি লা ইলাহা ইল্লাল্লাহ ও মুসলমান গো সাকরাত অবস্থায় যতই তওবা করো না কেন সেই তওবা কবুল হবে না কিন্তু সময় থাকতে তওবা করিয়া নাও না হয়তো মরার সময় কানে কানে কালিমা পড়লে কোনো লাভ হবে না ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনাদের হাতে ধরি পায়ে ধরে কোনো সময় আছে আমার আল্লাহ তাআলার আনুগত্য করো নবীর সুন্নাত তরিকায় চলো এর নবীর উম্মতের দল আপনাদের বিবেক নামের আদালতে একটা প্রশ্ন রাখবো এই বাংলার জমিনে এখন মুসলমানগুলা আল্লাহ ভক্ত হইল এক আজহারি সিলেট মাহফিল করার পর লক্ষ লক্ষ জনতা এখানে উপস্থিত হয়ে গেল আমার তো সন্দেহ লাগে বাংলাদেশের দুইটা দলের প্রধানমন্ত্রী সহ দুই দলের প্রধানমন্ত্রী এমপি সহ মন্ত্রী সহ যদি এক জায়গায় দাঁড় করাও আমাদের আলেমদের মধ্যে একজন দাঁড় করাইলে সব মিলিয়া তাদের বক্তব্য যতটুকু হবে 3 ডবল একজন আলেম দাঁড় করাইলেই হবে কথা ঠিক নেই এরপর আমরা মাস্তানি করি না কারণ হলাম আমরা এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো ধরনের সমালোচনাও নাই কিন্তু দুঃখ বড় দুঃখ শিক্ষিত মানুষ একটা কথা কাউবয় একটা শব্দ চয়ন করেছিলেন এইটা নিয়ে এক ধরনের টুপিওয়ালার মাথা ব্যথা শুরু হয়ে গেল
আপনাদের বিবেক নামের আদালতে প্রশ্ন, আমার নবীকে আল্লাহ যদিও মেষ চড়ানোর জন্য মাঠে পাঠাইলেন, এটাও নবীর জন্য একটা পরীক্ষা। কথা ঠিক নেই? এত জনসমুদ্রের মতো মানুষ দেখিয়া মাথা ঠিক নাই। তুমি যে একটা ভুল ধরলা, তোমার তো হাজার ভুল পিছন দিকে আছে, আমরা তো সেইগুলা ধরি না। কথা বলেন ঠিক নেই? বলে কেমন ভুল বলবো? বলেন না কেন? বলবো নি। ভুল ধরলে কষ্ট নিবেন না, বোঝানোর জন্য বললাম হেদায়েতের মালিক কে। তাদের ভুল যদি আমরা ধরি, কিন্তু আমরা ছাড় দেই কেন? মুখ দিয়ে কথা বলে আবার সংশোধন হতে পারে। আমরা বয়ান করি একমাত্র আল্লাহ এবং রাসূলকে রাজি খুশি করার জন্য, হেদায়েতের জন্য, হেদায়েতের কিছু কথা বলি। হেদায়েতের মালিক একজন, তিনি কে? তুমি যে বললা গানের সুরে সুরে, এইগুলো যদি আমরা পাবলিক পেজে বলি, গানের কিছু গজলের অর্থ আছে যেগুলো পরিবর্তন হয়ে যায়। নবী তুমি আমার হয়ে যাও, মনে করে আমরা মনে হয় পারি না, কণ্ঠ নাই। তোমাদের চেয়ে ভালো কণ্ঠ আমরা আছে, এইগুলো সুযোগ নাই। কোরআন তাফসীর মাহফিলের কথা বলতে বলতেই তো সুযোগ থাকে না, আর গান গাইবো কোন সময়? কথা বলেন ঠিক নেই? নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। মজা লাগলো নি? কত মজা লাগছে না? অথচ এর মধ্যে কি লুকায়িত আছে? নবী তুমি আমার হয়ে যাও। এখন বলেন নবী কি নবী কি উনাকে বলেছেন না নবীকে অর্ডার করেছেন? কথা বলেন না কেন? নবী তুমি আমার হয়ে যাও, নবী কি বলতেছে? ও নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। এই বেয়াদবিমূলক আচরণ তোমার জবান থেকে এই সব কথা বাইর হয়, আর কাউ বই নিয়ে তুমি সারা পৃথিবীতে ট্রল করতেছো, অথচ তোমার একটা কথা কতটুকু এটা নবীর শানে বেয়াদবি হয়, একবার চিন্তা করে দেখো। তোমার সেই কথাগুলো আমরা ধরি, মাঠে ময়দানে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবী তোমাকে কথা দিত, নবী কি এত সস্তা হয়ে গেছে নাকি? আপনাদের কি মনে হয় নবী সস্তা হয়ে গেছে? নবী আইসা এখন কথা দিত, আপনি এত বড় সেলিব্রিটি হয়ে গেছে। অতএব ভয় করবে একজনকে, তিনার নাম কি? সবাই জবানটা খুলে বলেন, তিনার নাম কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন পৃথিবীর কর্তৃত্ব আমি আল্লাহর হাতে, অতএব এই জমিনে যদি থাকতে চাও আল্লাহর হুকুম মেনে নাও। এর নবীর উম্মতের দল, আল্লাহ কেমন শক্তিধর, আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ বলেন আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মরণ এবং জীবন সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এর নবীর উম্মতের দল, আজকে দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়িয়া আমি আমার আল্লাহকে ভুলিয়া যাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি আত্মার কুরাক নামক এক ছোট্ট একটা পুস্তিকা এনেছেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষকে ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা নদী দিয়া জাহাজ চলতেছে, জাহাজ চলতে চলতে হঠাৎ করে নদীর মধ্যবর্তী অবস্থায় যখন চলিয়া যায়, জাহাজের জ্বালানি শেষ হয়ে গেল। তখন জাহাজের চালক যিনি ছিলেন ডাক দিয়া বলেন, যাত্রীর দল, জাহাজের জ্বালানি শেষ হয়ে গেল, ওই নদীর মধ্য অবস্থায় একটা দ্বীপ দেখা যায়, দ্বীপ। এই দ্বীপের মধ্যে একটু সময়ের জন্য বিরতি দেওয়া হবে, যারা এই দ্বীপের মধ্যে নামবা সঠিক টাইমে কিন্তু তোমরা তোমাদের জাহাজের মধ্যে উঠে যাইবা। এর নবীর উম্মতের দল,
কিন্তু যা ওই দ্বীপটা বড় ছিল সুন্দর, বড় চমৎকার, দেখতে বড় মনোমুগ্ধকর। জাহাজ যখন সেখানে একটু সময়ের জন্য বিরতি দিল, কিছু সংখ্যক লোক জাহাজ থেকে নেমে ওই দ্বীপের মধ্যে অবতরণ করলো। দ্বীপের সৌন্দর্যের মধ্যে পড়িয়া জাহাজের কথা ভুলে গেল। জাহাজ তার সঠিক টাইমে জাহাজ ছেড়ে দিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। হঠাৎ করে তাকায় দেখে জাহাজটা চলিয়া যায়। মানুষগুলা ডাক দিয়ে বলে, রে জাহাজের চালক, আমাদেরকে নিয়ে যাও। জাহাজের চালক যিনি ছিলেন ডাক দিয়ে বলে, রে যাত্রীর দল, তোমরা সঠিক টাইমে উঠো নাই, দ্বীপের সৌন্দর্যের মধ্যে পড়িয়া তোমার মূল গন্তব্যস্থলের কথা ভুলে গেলা। এর নবীর উম্মতের দল, তুমি কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় যাইতে হবে একটু মনে মনে চিন্তা করো। এই দুনিয়াটা হলো একটা দ্বীপ, এর সৌন্দর্যের মধ্যে পড়িয়া তুমি তোমার আসল জায়গার কথা ভুলিও না রে মুমিন। এই দুনিয়ার জমিনে তুমিও থাকবা না, আমিও থাকবো না। আমার তোমার আসল বাড়ি ওই কবর। কবরের জন্য কি সামানা তৈরি করিয়াছো একটু মনে মনে চিন্তা করো। ঘরের ভিতরে ঘুমের বিছানায় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করো, আমার জীবনে আমি কি করলাম, আমার কত বন্ধু ছিল দুনিয়ার জমিনে নাই। ও যুবক সন্তান, ভালো করে বুঝিয়া দাও। ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, যুবক, আজকে তুমি যৌবনতার তাড়না পাইয়া গুনাহের কাজে লিপ্ত রে যুবক, ঘরের ভিতরে দরজা লাগাইয়া কানের মধ্যে হেডফোন দিয়া রে যুবক অশ্লীল ছবির মধ্যে মগ্ন। আল্লাহ না করুক এই সময়ে যদি আজরাইল আসিয়া ধাক্কা মারিয়া দেয়, বলো তোমার কবরে কি হবে হালা। মায়ার নবী বলে, উম্মত, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবি না রে মুমিন। এখনো সময় আছে, আল্লাহ তাআলাকে খুঁজো, আল্লাহ তাআলাকে ডাকো আর বলো, ও মালিক, জীবনে যত অন্যায় করলাম, আল্লাহ জীবনে যত অপরাধ করলাম, সব অপরাধ থেকে আল্লাহ ক্ষমা চাইলাম। আল্লাহ গো তওবা করলাম, মাফ করিয়া দাও। ও নবীর উম্মতের দল, ভালো করে বুঝিয়া নাও। ও হোসেনপুরের মুসলমান, মসজিদ বড় সুন্দর, মুসল্লির বড় অভাব, কিন্তু জুমার দিনে মসজিদে মানুষের অভাব নাই। আসরের পরে মানুষ কেন নাই? মায়ার নবী বলে, উম্মত, মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ, বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আল্লাহ মানে না। মুসলমান আল্লাহ মানে, নামাজ কেন পড়ে না? এর একটাই কারণ, বলে গুনাহের কারণে অন্তরটা হয়ে গেল নাপাক। এখন আর নামাজ ভালো লাগে না, গান ভালো লাগে, টেলিভিশন ভালো লাগে, মোবাইলে অশ্লীল ছবি দেখতে বড় ভালো লাগে।
ও নবীর উম্মত ভালো করে বুঝিয়া নাও, মরার পরে কি দিবি জবাব? পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা কবরের পাশ দিয়া যাইতেছি, হঠাৎ করে কবরওয়ালাকে প্রশ্ন করলাম, ইয়া আহলাল কুবুর আমওয়ালুকুম কুসিমাত, ও কবরওয়ালা তোমার ধন সম্পদ সব বন্টন হয়ে গেল, ওদিয়ারুকুম সুকিনাত, তোমার ঘরে অন্য লোকের বাসস্থান, অতএব যে ঘর সুন্দর করে বানাইলা, টাইলস মুজাক পাথর দিয়া বানাইলা, ও আল্লাহর বান্দা ভালো করে বুঝিয়া নে, এত সুন্দর করে ঘর বানাইলা, এই ঘরেও তোমাকে থাকতে দেয় না, কোটি টাকার মালিক হইলা, এরপর মরার পরে তোমাকে বাহির করিয়া দেয়। এত দুনিয়ার জন্য কেন মহাব্বত? তোমার আমার একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। হাসরের ময়দানে আমার মালিকের সামনে কি দিবা জবাব? যেই দিন আল্লাহ তাআলা ডাকদা বলবেন, রে আসমানের সূর্য, আর তুই উপরে থাকার কোনো দরকার নাই, আয় আয় তাড়াতাড়ি আসরের ময়দানে চলে আসো। সূর্য যখন আল্লাহ তাআলার হুকুমে যখন জমিনের উপরে আসবে, গুনাহগার বান্দার মাথার আদাত উপরে যখন থাকবে, গুনাহগার বান্দার মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। এর নবীর উম্মতের দল সেই দিন মানুষগুলা কান্নায় হাহাকার করবে। আমার মায়ার নবীর কান্না দেখি আমার আল্লাহর সহ্য হয় না। এর নবীর উম্মতের দল, যেই নবী হাসরের ময়দানের মাটি উম্মতের জন্য এত কান্না করে, ও নবীর উম্মত সেই নবীর সুন্নত মানতে রাজি না, নবীর সুন্নত একদিকে দৌড়ায়, আমার মায়ার নবীর সুন্নত আর একদিকে দৌড়ায়। ও নবীর উম্মত, যেই নবী হাসরের ময়দানের মাঠে উম্মতের জন্য এত কান্না করে রে উম্মত, সেই নবীর জন্য কি উম্মত মায়া লাগে না? ও নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তো রবে ফুংসিরাত মিজানে, নবী বিনে কে তো রবে ফুংসিরাত মিজানে। কত ঠিক নি এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোর বিফুংসিরাত মিজানি। ও নবীর উম্মতের দল, আজকে সেই নবীকে বেঈমানের দল আমার নবীকে নিয়ে কটূক্তি করে, দাড়ি মুবারক নিয়ে কটূক্তি করে, আর বাংলার জমিনের মুসলমান বেঈমানদেরকে সাপোর্ট দিয়া বলে একটা বেঈমানের দল বলেছে, তাতে কি হইল? এর নবীর বেঈমানের দল ভালো করে বুঝিয়া নাও, এই বাংলার জমিনে নয়, এই পৃথিবীর জমিনে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, এই বেঈমানের বিচার এই জমিনে, এই দুনিয়ার জমিনে, বাংলার জমিনে হতে হবে। কথা ঠিক না ঠিক?
ও নবীর উম্মত, আপনি আমার নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে আমার আল্লাহ বলে পয়গম্বর আপনার মাথা মুবারক উঠান, আপনার মাথা মুবারক উঠান। আমার মায়ার নবী বলে আল্লাহ যতক্ষণ না আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ না করবে আল্লাহ, আমি আর পয়গম্বরের মাথা মুবারক উঠাবো না। আমার মায়ার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে ও আযাবের ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও, ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও। জাহান্নামের উপরে ছিটা মাত্র জাহান্নাম ধুর ধুর করে পিছনের দিকে দৌড়ায়। ফেরেশতারা ডাকদা বলে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারলাম না, এখন কেন রে মালিক সামান্য পানির ছিটার বিনিময় ওই জাহান্নাম পিছন দিকে ধুর ধুর করে দৌড়ায়। আল্লাহ এটা কেমন পানি দিলার মালিক, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবি হায়াতের পানি? আমার আল্লাহ বলে আযাবের ফেরেশতার দল, এটা জমজমের পানি না, এটা কাউসারের পানি না, এটা আবি হায়াতের পানি না, এটা কিসের পানি জানো? ওই পানিটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। বান্দা যখন গুনাহ করার পর চোখ দিয়া পানি ছাড়ে আর বলে আল্লাহ ও আল্লাহ জীবনে অন্যায় করলাম, জীবনে অপরাধ করিয়ালাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই মজলিসে যারা বসে আছো মায়ার নজরে একবার জবানটা খুলিয়া আমার আল্লাহকে ডাক দাও। আল্লাহ কারো জবানটা বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়া বলো আল্লাহ, আর জোরে বলো আল্লাহ। আল্লাহ তুমি তাকায়া দেখো হোসেনপুরের মুসলমান তোমাকে আল্লাহ বলিয়া ডাক দিল রে মালিক। আয় আল্লাহ গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে ফালাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে জাহান্নামের আগুনে ফালাইয়া দিও না রে আল্লাহ। এই মজলিস থেকে ওয়াদা নিলাম রে মালিক, জীবনে যত গুনাহ করলাম সব গুনাহকে আল্লাহ সামনে রাখিয়া তওবা করলাম, আর জিন্দেগিতে গুনাহ কোনোদিন করব না। আল্লাহ তুমি তো সব ক্ষমতার মালিক, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছো দুইটা হাত বাড়ায় আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ তুমি তাকায়া দেখো হোসেনপুরের মুসলমান দুইখানা হাত বাড়াইছে রে আল্লাহ, আর কোনদিন গুনাহ করব না মালিক। আল্লাহ যারা হাত তুললো সকলের হাতকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ হোসেনপুরের মুসলমানগুলোকে মাফ করিয়া দাও, কবরওয়ালা যারা আছে সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আমিন।